এবারের ব্লগে তোমাদেরকে দার্জিলিং এর খুব কাছে এমন এক পাহাড়ি গ্রামে নিয়ে যাব যার মূল আকর্ষণ হলো শান্তি শীতল পরিবেশ। প্রকৃতি ও শান্তিপ্রেমীদের জন্য এ এক আদর্শ জায়গা, যেখানে পাইন গাছের জঙ্গলে ভেসে বেরিয়ে দেখতে পাবে মেঘ ও তুষারে ঢাকা হিমালয়। তার সাথে কম খরচে একটা দারুণ আস্তানার সন্ধান দেব তোমাদের, যেখানে রুমে বসে পাইন ফরেস্ট আর কাঞ্চনজঙ্ঘা দুটোরই সুদৃশ্য উপভোগ করতে পারবে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কম খরচে কলকাতা থেকে দার্জিলিং এর পাহাড়ে আসার সহজ উপায়। তার সাথে সন্ধান দিয়েছিলাম নর্থ বেঙ্গলের পাহাড়ে একটা দারুণ অফবিট ডেস্টিনেশনের। যারা আগের ভিডিওটা দেখোনি তাদের কাছে অনুরোধ রইল আগের ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখার, তাতে এই ভিডিওতে আমাদের জার্নিটা বুঝতে আরও সুবিধা হবে। আগের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তাহলে চলো শুরু করা যাক এবারের ভ্লগ। সবাইকে আমার চ্যানেল ওয়াটার বটলস ভ্লগে স্বাগত। আর এই ভিডিওতে আমাদের গন্তব্য লেপচা জগৎ। A very good morning from Karshiang Eco-Pulse Adventure Camp. আজকে 30শে নভেম্বর আর কালকে আমরা এসেছিলাম এখানে। এর আগের ভিডিওতে এখানে কি করে এলাম, কি করলাম, পুরো দিন কিভাবে কাটালাম সব তথ্য পেয়ে যাবে। কার্শিয়াংয়েরই একটা গ্রাম সিপাহীধুরা এই জায়গাটার নাম। চারিদিকে চা বাগানে ঘেরা আর জঙ্গল, আর এই জঙ্গলের একদম মাঝখানেই রয়েছে আমাদের এই ক্যাম্প। মানে দারুণ একটা অভিজ্ঞতা। এখানে জাস্ট মানে জায়গাটা দেখো, পুরো জঙ্গল চারিদিকে, আর এখানে ওপরে ট্রি হাউস যে ক্যাম্পগুলো রয়েছে। একটা রাত এখানে কাটানো মানে জঙ্গলের মাঝখানে। এখানকার লোক বলছে মাঝে মধ্যে এখানে লেপার্ড দেখা যায়, কিন্তু মানে রেয়ার, খুব মানে এলেই দেখা যাবে ওরম নয়। তো এখন বাজে সকাল 9:05 আর এখান দিয়ে আমরা ব্রেকফাস্ট করব, খাওয়া দাওয়া করে বেরোবো। আজকে সেকেন্ড দিন আমাদের নর্থ বেঙ্গলে। আগে খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপরে বাকিটা বলছি। উত্তরবঙ্গের পাহাড়ে 2 রাত 3 দিনের প্ল্যানের আজ দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা কাটিয়েছিলাম কার্শিয়ংয়ের এই ইকোপালস ক্যাম্পে। যেমন সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ, তেমন এনাদের আতিথেয়তা। পাহাড় আর অ্যাডভেঞ্চার ভালোবাসলে এই জায়গায় একবার এসে দেখো, বেশ লাগবে। ব্রেকফাস্ট সেরে ব্যাগ প্যাক করে আমরা বেরিয়ে পড়লাম লেপচা জগতের উদ্দেশ্যে। তো আমরা চেক আউট করে নিয়েছি, আজকে আমরা যাব লেপচা জগৎ। এবারে ব্যাপারটা হচ্ছে এখানে আসার সময় তো নামতে হয়েছে পুরোটা, ভালোই ঢালু রাস্তা ছিল। আগের ভিডিওতে দেখিয়েছি, ওটা যারা দেখোনি দেখতে পারো গিয়ে। এবারে রাস্তায় উঠতে হবে, এটা আলাদাই খাটনি। মেন রোড থেকে 1.5 কিলোমিটার মতো রাস্তা নেমে গেছে ক্যাম্পের দিকে। এই রাস্তায় কোনো শেয়ার গাড়ি চলে না, তবে তোমরা চাইলে গাড়ি রিজার্ভ করে এখানে আসতে পারো। আমি যতটা পারি পায়ে হেঁটে পাহাড় দেখতে পছন্দ করি। যতদিন পা দুটোয় বল রয়েছে ততদিন গাড়ির সাহায্য না হয় একটু কম নিলাম, কি বলো? আচ্ছা, এই গাছগুলো দেখছো না, এই গাছের পাতায় অনেকটা আদার মতো স্মেল, গন্ধ অনেকটা, যেন লাল চা খাই আমরা, লাল চা যেরকম আদা দিই ওরকম স্মেল অনেকটা। ये वाला पत्ता, इसमें थोड़ा अदरक जैसा स्मेल आ रहा है। ये ब्लैक टी में, वैसे भी ब्लैक टी में डाल के भी लेते हैं। ब्लैक टी में भी ये पी सकते हैं ना। ये है क्या, इसका नाम क्या है? इसका शिकिनिया है, क्या बोलते हैं? क्या? शिकिनिया। शिकिनिया, शिकिनिया। ঠান্ডা হাওয়া আর একদম নির্জন জায়গা। এখানে গাড়িও আসে না। গাড়ি বলতে যাদের স্কুটি বাইক রয়েছে শুধু তাই। গাড়ি দেখলাম না তোমরা, আমরা একটা দেখলে 4 হুইলার এদিকে নেই। একদম শান্ত পরিবেশ। ওই যে বললাম পুজো হচ্ছে, আজকে লাস্ট দিন, 3 দিন হয়, পরশু থেকে চালু হয়েছে পুজো, শুরু হয়েছে। আজকে শেষ দিন, মন্ত্র পড়ছে, নেপালি মন্ত্র। हाँ 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 आ रहे, हाँ চলো ভাই। ইনি আমাদের যে ক্যাম্পে ছিলাম ইকোপালস, ওখানেরই একজন। অনেক করে আমাদের বলেছে যে যাওয়ার টাইমে পুজোটা দেখে যাও।
ভগবান বুদ্ধকে উৎসর্গ করে 3 দিন ধরে হয় এই বিশ্ব শান্তি পুজো। हेलो, आपका ड्रेस बहुत अच्छा है। इस ड्रेस का क्या नाम है? खेंजा। क्या कहते हैं? खेंजा। खेंजा। পাহাড়ে হাঁটতে ভালো লাগে ঠিকই, তবে অভ্যাস না থাকার কারণে একটু কষ্ট তো হয়। প্রায় 30-35 মিনিট হাঁটার পর অবশেষে মেন রোডে এসে পৌঁছলাম। ফাইনালি মেন রোডে পৌঁছে গেছি। বাপ রে বাপ। এখন আমরা সিপাহীধরা রোডে। এখান থেকে আমরা শেয়ার গাড়িতে করে যাব ঘুম রেলওয়ে স্টেশন। গাড়ি পেয়ে গেছি, খুব কম টাইমে পেয়ে গেছি। 180 बोल रहा था, 80 करके तो बोल रहा 100। सही है, सही। गिरेगा नहीं ना बैग? गिरने से हमारा वारंटी। সিপাহীধরা থেকে ঘুম যেতে প্রায় 1 ঘন্টা মতো লাগে। শেয়ার গাড়িতে জনপ্রতি নিল 100 টাকা। ঘুম থেকে আবার শেয়ার গাড়ি করে আমরা পৌঁছবো লেপচা জগৎ। আজ আমরা পাহাড়ের আরো ওপরে চড়ছি, তাই যত গাড়ি এগোচ্ছে ঠান্ডাও তেমন বাড়ছে। তবে শীতের মিষ্টি রোদের কারণে এই ঠান্ডা হাওয়া বেশ ভালোই লাগছে। তো চলে এসেছি ঘুম স্টেশন, মানে ঘুমে। আর আমার পেছনেই রয়েছে সেই বিখ্যাত দার্জিলিংয়ের টয় ট্রেন। এখান থেকে দার্জিলিং 6 কিলোমিটার। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের নির্মাণ ইংরেজির 1879 সালে শুরু হয় এবং রেলপথটি 1881 সালের এপ্রিলের 4 তারিখে ঘুমে পৌঁছয়। 1878 সাল পর্যন্ত কলকাতা থেকে দার্জিলিং যাত্রায় 5 থেকে 6 দিন সময় লাগত। স্টিম ইঞ্জিন চালিত ট্রেন, সাহেবগঞ্জে স্টিম ফেরি, এমনকি গরুর গাড়ি ও পালকিও ব্যবহার করা হতো সেই সময়। 1878 সালে শিলিগুড়িকে ভারতের রেলওয়ে মানচিত্রে স্থান দেওয়া হয়েছিল, যা 2 দিনের যাত্রা কমিয়ে দেয়। বর্তমান সময় অনেক এক্সপ্রেস ট্রেন, প্লেন, বাস গাড়ির সুবিধা রয়েছে ঠিকই, কিন্তু আজও মানুষের আবেগ জড়িয়ে রয়েছে দার্জিলিংয়ের টয় ট্রেন। তাই ট্যুরিস্ট ট্রেনে চেপে দার্জিলিং থেকে ঘুম এসে আবার ব্যাক করে দার্জিলিং ঘুরে টয় ট্রেন চড়ার আনন্দ উপভোগ করে পর্যটকরা। আচ্ছা, এই ঘুম রেলওয়ে স্টেশন কিন্তু ইন্ডিয়ার সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। 7407 ফিট উচ্চতায় রয়েছে, আর ওয়ার্ল্ডে 14th হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। তো এই হচ্ছে ঘুম স্টেশন। এখান থেকে সোজা এই রাস্তাটা যাচ্ছে দার্জিলিং, আর আমরা এদিকে যাবো। লেপচা জগৎ হচ্ছে এই রাস্তায়। এখানেও আমরা শেয়ার গাড়ি করেই যাব, কিন্তু যাওয়ার আগে ভাবছি হালকা কিছু খেয়ে নিই। 1:30 বাজে, লাঞ্চ রয়েছে আমাদের জন্য ওখানে গিয়ে, বা তাও অল্প কিছু খাই ভাবছি। এতগুলো দোকান রয়েছে এখানে। দার্জিলিংয়ে এসে লোক মোমো খায়, যদিমা ডোনাট খাচ্ছে। বিদেশি মানুষ তেমন ভালো রিভিউ লাগবে না, হয়ে গেছে। পেয়ে গেছি শেয়ার গাড়ি। এখান ঘুম থেকে লেপচা জগৎ যাবো আমরা। 50 টাকা নিচ্ছে পার হেড। এবার আর কোথাও দাঁড়াবো না, একেবারে লেপচা জগতে গিয়েই থামবো। ঘুম স্টেশন থেকে লেপচা জগৎ যেতে লাগে 20 থেকে 25 মিনিট। লেপচা জগৎ হলো ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়ের একটি ছোট গ্রাম, যেটি আদিবাসী লেপচা উপজাতির নামে নামকরণ করা হয়েছে, যারা প্রাচীনকাল থেকে এই অঞ্চলে বসবাস করে আসছে। লেপচা জগৎ নামটি এসছে লেপচা এবং জগৎ শব্দ থেকে, যার অর্থ হলো লেপচা উপজাতিদের জগৎ বা লেপচাদের থাকার জায়গা। লেপচারা মূলত সিকিমের বাসিন্দা, কিন্তু এখন ভুটান, তিবেট, নেপাল ও দার্জিলিংয়ের পাহাড়েও ছড়িয়ে পড়েছে। তবে এই রাস্তাটা কিন্তু অসাধারণ। রাস্তার দুপাশটা ঘন সবুজে ভরা। দূর থেকে বিশাল আকারের পাইন গাছেরা যেন স্বাগত জানাচ্ছে আমাদের লেপচা জগতে। গাড়ি যখন গাছের ছায়া নিচ থেকে যাচ্ছে তখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে, আবার ছায়া পেরিয়ে সূর্যের আলো রাস্তায় পড়তেই শীতের মিষ্টি রোদের তাপ গায়ে এসে পড়ছে। সত্যিই যেন এক আলাদা জগৎ। পাহাড়ি রাস্তার এই আলো ছায়ার খেলা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লেপচা জগতে। ফাইনালি লেপচা জগৎ চলে এসেছি, আর এই সামনে আমাদের আজকের হোটেল কাঞ্চনকন্যা হোমস্টে। কাঞ্চনকন্যার টপ ফ্লোর থেকে ভিউ দারুণ।
এই হলো আমাদের আজকের আস্তানা, উডেন ফার্নিশ করা সুন্দর করে সাজানো রুম। রুমে রয়েছে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। আমরা 3 জন রয়েছি, তাই আমাদের জন্য একদম পারফেক্ট। রুমে একটা ওয়েস্টার্ন স্টাইলের অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে। প্রাইভেট গিজার লাগানো নেই, কিন্তু কমন গিজার রয়েছে, তার সাথে এই পাইপটা কানেক্ট করা। এইটা একটা খুললে এটা দিয়ে গরম জল পড়বে। প্লাস এখানে ওয়াশরুমে যাওয়ার জন্য আলাদা করে স্লিপারও দেওয়া রয়েছে। ঠান্ডা তো খুব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস রয়েছে, এই যে তারটা এখান থেকে গিয়ে বেডের মধ্যে যাচ্ছে, এটা হচ্ছে হিটার। অন করে দিলে রাতে ঠান্ডা লাগবে না, পুরো ম্যাট্রেস গরম হয়ে যাবে। এই হচ্ছে বেড। সকালে ঘুম থেকে উঠেই জানলা থেকে এই ভিউ। রুম থেকে বেরিয়ে রয়েছে টেরেস, সামনেই পুরো পাইন ফরেস্ট, আর এই দিকটা রয়েছে পুরো পাহাড়ের ভিউ। সামনে যে ঘরগুলো দেখছো, ভর্তি ঘর পাহাড়ে, এটা দার্জিলিং। 2:30টা বাজে, খিদে পেয়েছে, লাঞ্চ করে নেবো এবার। এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, আর এখান থেকে পুরো দেখা যাচ্ছে পাইন ফরেস্ট, পাহাড়। হোমস্টেতে লাঞ্চের মেনু সাধারণত যা হয়, ভাত, ডাল, সবজি আর ডিমের ঝোল। তবে রান্নার কোয়ালিটি আর স্বাদ নিয়ে কোনো আপোষ হয়নি এখানে। খাবার খুবই সুস্বাদু। তৃপ্তি করে সবাই মধ্যাহ্ন ভোজন সেরে রুমে গিয়ে একটু জিরিয়ে নিলাম। এখন বাজে 4:30, সানসেট হচ্ছে, কি দারুণ লাগছে, জাস্ট একবার দেখো। মেঘের আড়াল থেকে সূর্যের সোনালি আলো ছড়িয়ে পড়েছে সারা পাহাড়ের গায়ে। পাহাড়ে সূর্যাস্ত আগেও দেখেছি, তবে এরকম মায়াবী দৃশ্য প্রথম দেখলাম। আচ্ছা, এদিকে হচ্ছে সানসেট, আর ওইদিকে কি দেখা যাচ্ছে দেখো। সন্ধে নামার আগে মেঘ কাটিয়ে দেখা দিয়েছে দ্য ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা। কি অদ্ভুত সুন্দর এক দৃশ্য। একদিকে পাহাড়ের মায়াবী সূর্যাস্ত, আর অন্যদিকে হিমালয় দর্শন। আর এই সবকিছুই আমরা হোমস্টে থেকেই উপভোগ করতে পারছি। লেপচা জগতের এই কাঞ্চনকন্যা হোমস্টে সত্যি আমাদের মন জয় করেছে। অন্ধকার হয়ে গেছে, সন্ধে 6:45 বাজে। লেপচা জগৎ থেকে দার্জিলিং এর ভিউটা দেখো জাস্ট। ক্যামেরায় হয়তো তেমন বোঝা যাচ্ছে না, তবে খালি চোখে দেখে মনে হচ্ছে যেন পাহাড়ের গায়ে আকাশের সব তারা নেমে এসছে। ঘড়িতে সন্ধে 6টা, আর আমাদের জন্য চলে এসছে চা আর ভেজ পাকোড়া। তোমরা চাইলে এক্সট্রা নন ভেজ স্ন্যাক্সও অর্ডার করতে পারো, তবে সেগুলোর আলাদা করে টাকা দিতে হবে। কিন্তু চায়ের কাপটা দারুণ। এই চা কি রিমা, ঠান্ডা লাগছে? লাগছে, চাও খাচ্ছি তার সাথে। লেপচা জগৎ কেমন লাগছে? অসাধারণ। অ্যাকচুয়ালি দুটো পাহাড়ের দুই দিকটাই দেখা যাচ্ছে। দার্জিলিং এর পুরো ভিউ উইন্ডো থেকে দেখা যাচ্ছে, এটা খুবই ভালো। ঘর থেকে বসেই সবকিছু মজা পাচ্ছি আমরা এখানে। বাহ। সন্ধে হতেই সম্পূর্ণ হোমস্টে আলোয় সাজানো। রাতের অন্ধকারে পাহাড় আর প্রকৃতি না দেখতে পেলেও চারিদিকে এত রঙিন আলো দেখে মনে হবে যেন এক উৎসবের মাঝে রয়েছি আমরা। চা খাওয়া শেষ, এবারে নিচে যাচ্ছি, তো আশেপাশে ঘুরবো, কি দোকান ফোকান আছে দেখি। আচ্ছা, এটা হচ্ছে 2nd ফ্লোরের ডাইনিং, বেশ সুন্দর করে সাজানো। ঠান্ডা লাগছে? আজ 2 দিন হলো পাহাড়ে এসছি, তাও কি যেন একটা অসম্পূর্ণ লাগছে। আর এই অসম্পূর্ণতার নাম হলো মোমো। পাহাড়ে ঠান্ডার সময় গরম গরম মোমো, জাস্ট কোনো কথা হবে না, চুপচাপ খেয়ে যাও। পাহাড়ে আসবো আর মোমো খাবো না, তা কখনো হয়? দারুণ টেস্ট ছিল মোমোর, বাট চাটনিটা বিশাল ঝাল। এখন হাঁটছি একটুখানি, একটু ঘুরি আশেপাশে। লেপচা জগতে প্রায় 30 থেকে 35টা পরিবার আর 4-5টা দোকান রয়েছে। পাহাড়ের গায়ে ছোট্ট একটা গ্রাম, তবে বেশ সুন্দর ও শান্তিপূর্ণ জায়গা। এখানে সবকটা হোটেলই খুব সুন্দর করে সাজানো। রুমে চলে এসেছি, বাইরে বিশাল ঠান্ডা, 6-7 ডিগ্রি এখন নেমে গেছে। এখন রুমেই থাকবো, আড্ডা ফাড্ডা দেবো, তারপরে রাতে খেয়ে ঘুমাবো ডিনার করে। কালকে সকালে যেটার জন্য লোক এখানে আসে, বিখ্যাত পাইন ফরেস্ট দেখতে, পাইন ফরেস্ট দেখবো। সাথে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টও রয়েছে একটা, যেখানে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো করে দেখা যায়। রাতের খাবার চিকেন, সবজি আর রুটি বা ভাত। ডিনার সেরে দিলাম একটা টানা ঘুম। আজ পাহাড়ে আমাদের 3য় দিন। সাক্ষী হলাম পাহাড়ের গায়ে আরো এক শান্ত শীতল সকালের। সূর্যের প্রথম আলো মৃদুভাবে পাহাড়ের চূড়ায় পড়েছে। চারপাশে শান্তি ও নিস্তব্ধতা, শোনা যাচ্ছে কেবল পাখির গান আর পাহাড়ের বাতাসের সুর।
প্রভাতের বাতাসে পৃথিবী নিজে যেন এক গভীর নিঃশ্বাস নিচ্ছে। আমাদের হোমস্টের টেরেসটা খুব সুন্দর করে গাছ দিয়ে সাজানো। পাহাড়ে প্রায় সব বাড়িতেই এরকম বাগান করা, সে বাড়ি ছোট হোক বা বড়, যা দেখে আমাদের কিন্তু অনেক কিছু শেখার রয়েছে। গুড মর্নিং। আজকে 1 ডিসেম্বর আর আমরা রয়েছি লেপচা জগতে। আমাদের পাহাড় ভ্রমণের তৃতীয় দিন আজ, মানে বাড়ি ফিরতে হবে। কিন্তু তার আগে আমরা যাব পাইন ফরেস্ট আর কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখতে। এখানে 7:05 বাজে সকাল, এখন বিশাল ঠান্ডা। চা দিয়েছে, চাটা খাই, তারপরে বেরোবো। হোমস্টে থেকে পাইন ফরেস্ট 1 মিনিটের হাঁটা পথ। লেপচা জগতের এই পাইন গাছের জঙ্গল এক আলাদাই দুনিয়ায় নিয়ে চলে যায়। চারপাশে বিশাল আকারের গাছ আর তার সাথে পাখির ডাক আর হালকা শীতল হাওয়া। এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে এক আলাদা রকমের শান্তি পাওয়া যায়। বিশাল আকারের গাছের মধ্যে নিজেকে হারানোর এক আলাদাই সুখ। কুয়াশা পড়লে পাইন ফরেস্টে কিন্তু বেশ মায়াবী লাগে, তবে পরিষ্কার আকাশেও মন্দ লাগছে না। গাছের ফাঁক থেকে সূর্যের আলো অল্প অল্প করে ছড়িয়ে পড়েছে মাটিতে। কি অদ্ভুত সুন্দর এক জায়গা। পাইন ফরেস্ট দেখে আমরা চললাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। এই হলো পাইন ফরেস্ট আর এই রাস্তাটা উঠে যাচ্ছে ভিউ পয়েন্টের দিকে। একটা ছোট্ট 1-2 মিনিটের ট্রেকিং মতো করতে হবে, তারপরে ভিউ পয়েন্টটা রয়েছে ওখানে। এটা হলো টিকিট কাউন্টার পাইন ফরেস্ট আর ভিউ পয়েন্টের জন্য। টিকিট প্রাইস জনপ্রতি 20 টাকা। এই যে 20 টাকার টিকিট, এটা কিন্তু নেওয়া হয় এই জায়গার মেনটেনেন্সের জন্য। এখানকার স্থানীয় বাসিন্দারা সত্যি জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে পর্যটকদের জন্য। ভিউ পয়েন্টে পৌঁছতেই আমাদের চোখ থমকে গেল সেই মন মুগ্ধ করা দৃশ্য দেখে। আকাশ ছুঁয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে তুষার ঢাকা পর্বত কাঞ্চনজঙ্ঘা। কি অদ্ভুত এক প্রকৃতির সৃষ্টি। মনে হচ্ছে যেন এখানে চুপ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। মনে পড়ে যাচ্ছে ফেলুদা ও লালমোহন বাবুর সেই মজার কথোপকথন। বাড়ি ফেরার আগে এরকম একটা উপহার প্রকৃতি আমাদের দেবে কেউই ভাবেনি। এখানে অনেকটাই সময় কাটিয়ে তারপরে আমরা ফিরে গেলাম হোমস্টেতে। ব্রেকফাস্ট চলে এসছে আমাদের। এতে রয়েছে আলুর তরকারি, এতে নুডলস আর এতে রুটি। আমি নুডলসটাই খাবো। ভালো। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার ব্যাগট্যাগ প্যাক করে বাড়ি যেতে হবে। বাট তার আগে এই যে আমরা হোমস্টেটায় ছিলাম, কাঞ্চনকন্যা হোমস্টে, এখানে এলে কত টাকা খরচা সেটা একবার বলে দিই। তো আমরা ছিলাম 3 জন, পার হেড পড়েছে 1000 টাকা। এবার এই 1000 টাকার মধ্যে ইনক্লুড রয়েছে থাকা প্লাস খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া বলতে লাঞ্চ, বিকালে চা, স্ন্যাক্স, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট। 1000 টাকার মধ্যে এগুলো ইনক্লুডেড একজনের। इन्हीं হচ্ছে मिस्टर पासन तमंग। इनारी होमस्टे बहुत पसंद आया। यहाँ का व्यू, खाना भी बहुत अच्छा था। आपका नंबर हम डिस्क्रिप्शन में दे देंगे। হয়ে গেল, বাড়ি যাবো এবারে। যেহেতু এই পুরো ট্রিপটা আমরা কম বাজেটে পুরো করব বলেছি, তাই এখান থেকে শেয়ার গাড়ি করে আমরা এখন যাব সুখিয়া পুকুর। শেয়ার গাড়ি পেয়ে গেছি আমরা। আমি যাচ্ছি। আমরা এখন রয়েছি সুখিয়া পুকুরিতে। লেপচা জগৎ থেকে শেয়ার গাড়ি করে এলাম সুখিয়া পুকুরি। 20 টাকা নিল পার হেড। এবার এখান থেকে আবার শেয়ার গাড়ি করে যাব এনজেপি, তারপর সেখান থেকে ট্রেন। আচ্ছা, জ্যোতির্ময় কিন্তু বাড়ি যেতে চাইছে না, বলছে আরো 2 দিন থাকলে হতো। থাকলে তো ভালোই হতো, 2 দিন না গেলে আবার আসবো কি করে, তাই না? একদম। এই গাড়ি করে আমরা যাব শিলিগুড়ি। শেয়ার গাড়ি পার হেড নিচ্ছে 250 টাকা। আর এটা কিন্তু মিরিক হয়ে যাবে, ওটাও একটা দারুণ দেখার মতো জায়গা। তোমরা চাইলে লেপচা জগৎ থেকে শিলিগুড়ি বা এনজেপি স্টেশন যাওয়ার জন্য গাড়ি রিজার্ভ করতে পারো। গাড়ি ভাড়া পড়বে 3500 টাকা মতো। বাড়ির জন্য দার্জিলিং টি নিয়ে যাব, তাই যাওয়ার পথে ভালো চা পাতার দোকান দেখলে দাঁড়াতে বলেছিলাম ড্রাইভার দাদাকে। এই হলো ওকেটি টি এস্টেট আর এইটা ওকেটি টি শপ। এই চা বাগানের আসল নাম ছিল রংডু। এটি 1870-এর দশকে ব্রিটিশ রোপণকারীরা রোপণ করেছিল। চা কারখানাটি 1888 সালে নির্মিত হয়। নানা রকমের চা রয়েছে। আমি এইটা নিলাম। এটা দুধের সাথে, দুধ চা খেলে এটা চলবে।
এটার দাম কত 465 আর ব্ল্যাক টির জন্য এইটা মূল্য ভালো, মানে লোকাল লোকেরা এটাই খায়। এটা হচ্ছে 400 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। নর্থ বেঙ্গলের পাহাড়ে 2 রাত 3 দিনের এই প্ল্যানে জনপ্রতি খরচা হয়েছে 3,500 টাকা, যার মধ্যে রয়েছে গাড়ি ভাড়া, থাকা ও খাওয়া। এক্সট্রা খাওয়া আর কেনাকাটা সেগুলো ব্যক্তিগত খরচ। পাহাড়ে আসার সময় যতটা আনন্দে মনটা ভরে ওঠে, ফেরার সময় ঠিক ততটাই উদাস হয়ে পড়ে। তবে পাহাড় কিন্তু কখনো খালি হাতে ফেরায় না, 2 হাত ভরে ভালোবাসা দিয়েছে আমাদের। পাহাড়ের এই চা বাগান, সেই পাইন ফরেস্ট, ঘুম স্টেশনের টয় ট্রেন আর তুষারে ঢাকা হিমালয় অবিস্মরণীয় হয়ে থেকে যাবে স্মৃতির খাতায়। তাহলে এবার বিদায় জানানোর পালা। আশা করি অনেকটাই ইনফরমেশন দিতে পেরেছি তোমাদের। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, তাতে অনেকটাই উৎসাহ পাই আর কি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার এক নতুন জায়গায়। বিদায়।